দীঘাতে আমরা গিয়েছিলাম আগস্টের 17 আর 18। মাসির বাড়ির থেকে কি অপূর্ব লেগেছে আমার দীঘার মাসির বাড়ি। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, সমুদ্রকে এখানে জগন্নাথ দেব এসে থাকেন রথযাত্রার সময়, সেই শূন্য মন্দির দেখুন আপনারা। জগন্নাথের মাসির বাড়ি আমরা যেখানে ছিলাম তার খুব কাছেই ঝাউবন, সাগরের গর্জন, জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর লাগছে। মহাদেব, হনুমানজি, নারায়ণ, রাধা কৃষ্ণ, মা দেখছে। এই তো প্রভু জগন্নাথ রয়েছেন। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। ও প্রভু প্রণাম নাও। এই যে তিনজনে মাসির বাড়িতে রয়েছেন, জগন্নাথ দেবের মাসির বাড়ি দীঘাতে। ভগবান শ্রীকৃষ্ণের স্নান পরিমার্জন চলছে। মা মনসা দেবী আছেন, মনসা দেবী আছেন, রাধা রানী, সাগর, বাবা লোকনাথ, তুলসী মহারানী। দেখুন তুলসী মহারানী খুব সুন্দরভাবে রয়েছেন। জগন্নাথ দেবের মাসির বাড়িও খুব ভালো স্পট। মাসির বাড়িতে আমরা খানিকক্ষণ সময় কাটালাম। মা এগুলোকে বোল্ডার বলে, সব জিজ্ঞাসা করছে। কিছু ছবি টবি তোলা হলো। পশুপ্রিয়, ওর মা, দেবের মাসির বাড়ি থেকে ওয়াচ টাওয়ার রয়েছে। মা দেখছে, বসু ওর মা। দেখুন সাগরের গর্জন, দেখুন সাগরের কাছে দীঘায় যাওয়া যায় না, খুব ভয় লাগে এত ঢেউ দেখলে। ডাব কত দাদা? তাহলে শ্রীরামপুরের সঙ্গে একই দাম। শ্রীরামপুরেও 60, এখানেও 60, তার মানে ডাবের দামের পার্থক্য নেই। মাসির বাড়ির প্রাঙ্গণও বিরাট, আর দিগন্ত সমুদ্র, তার সঙ্গে এই এতটা হাঁটলে জগন্নাথের মাসির বাড়ি পুরো কমপ্লিট হচ্ছে। মানুষজন কম, ভালো লেগেছে আমার খুব স্পটটা। সবাই দীঘায় এলে অবশ্যই আসবেন জগন্নাথের মাসির বাড়ি। দীঘা থেকে আমরা সেদিন সকালে চলে গিয়েছিলাম মাসির বাড়ি দর্শন করার পর সোজা মন্দারমণি। মন্দারমণি যেতে আমাদের লেগেছিল ঘন্টা দেড়েক মতো বোধ হয়। চন্দনেশ্বর দর্শন করার ইচ্ছে ছিল, গিয়েছিলাম, বাট বহুত ভিড় পেয়েছিলাম। সমুদ্রকে মনে হয় আত্মায় ভরে নিয়ে চলে আসি, এত সুন্দর তার আদিগন্ত ব্যাপৃত তার জলরাশি। মাসির বাড়ি থেকে দিঘা